7টা স্পেশাল পুরস্কার যেই ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে তার জন্য। 1 নম্বর পুরস্কার হলো, যদি কোনো ব্যক্তি রমাজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করে, তাহলে আর যাই হোক এই 10 দিন আল্লাহ তাআলার মেহেরবানিতে তার আমল নামায় কোনো গুনাহ হবে না। 2 নম্বর পুরস্কার হলো, যিনি ইতিকাফ করবেন তিনি তো বাইরে গিয়ে অন্য কোনো নেক কাজ করার সুযোগ তার নাই। ধরেন কথার কথা, এই মহল্লায় 300 লোক আছে, এই 300 লোক এই 10 দিনে বাইরে থেকে যত নেক কাজ করবে, প্রত্যেক নেক কাজ করার একটা পার্সেন্টেজ এই ইতিকাফকারীর আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 2টা উমরা আর 2টা কবুল হজের সওয়াব তার আমল নামায় দিয়ে দিবেন। 4 নম্বরে, রমজানের যে বিশেষ একটা আকর্ষণ আছে সেটা হলো লাইলাতুল কদর। যদি কোনো ব্যক্তি শেষ দশকে ইতিকাফ করে, তাহলে মাস্ট বি, অবশ্যই এই ব্যক্তির আমল নামায় লাইলাতুল কদরের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 5 নম্বর হলো, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করলেন যে এই মসজিদ তো আমার ঘর, আমার ঘরে এই লোকটা এতদিন যাবৎ অনশন ধর্মঘট শুরু করছে, বিষয়টা কি? মানে এই বসছে যে আর যে বাড়ি যায় না, সবাই তো নামাজ পড়ে বাড়ি চলে যায়, এ যায় না, ফেরাটা কি? আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, আল্লাহ এই লোকটা ইতিকাফে বসছে, এই লোকটা এই নিয়ত করে বসছে, যত সময় পর্যন্ত আপনি তার মাফ না করবেন এই লোকটা বাড়ি ফিরে যাবে না। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই লোকটা আমার বাড়ি আমার ঘরে ধর্ণা দিছে, ও যেই উদ্দেশ্যে যেই নিয়তে এখানে আসছে তোমরা সাক্ষী থাকো, ও জাহান্নাম থেকে মাফের জন্য আসছে, আমি তাকে জাহান্নাম থেকে মাফ করে দিলাম। ও নিজের গুনাহ মাফের জন্য আসছে, আমি ওর গুনাহ মাফ করে দিলাম। ও জান্নাত কামানোর জন্য আসছে, আমি ওকে জান্নাত দিয়ে দিলাম। 6 নম্বর হলো, ইতিকাফকারীর থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্দক দূরে ঠেলে দেন। 1 খন্দক সমান জমিন থেকে আসমান, এতটা দূরত্বে ওই ব্যক্তির থেকে জাহান্নামকে আল্লাহ দূরে সরিয়ে নেন। কেন? তাকে জাহান্নামে দেবেন সেই জন্য। 7 নম্বর, কোনো ব্যক্তি যখন একেবারে রমাজানুল মুবারকের 20 তারিখ সন্ধ্যা থেকে নিয়ে শাওয়ালের অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ ওঠা পর্যন্ত ইতিকাফ করে, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, যেমনিভাবে তার আমল নামায় কোনো গুনাহ থাকে না, যে ইতিকাফ করবে তখন সে ওই রকম নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়ি ফিরে যাবে।